নমস্কার বন্ধুরা, পাঁচ মিশিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজ শেয়ার করব নলের আচার। নল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সিদ্ধ করে জল ঝরিয়ে নেব। একটা পাত্রে জল বসিয়ে দিয়ে নলগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। নলগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি 5 ফোড়ন, মরিচ নিয়েছি, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, ধনে নিয়েছি সামান্য, একসাথে ভেজে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। আঁচটা লোয়ে দিয়ে মশলাটা ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 5 ফোড়ন, সামান্য মরিচ, 2টো এলাচ ও সামান্য ধনে দিয়ে একসাথে ভেজে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে এসছে, উঠিয়ে নেব। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সামান্য 5 ফোড়ন দিলাম, এবার একটা তেজপাতা দিলাম, দিয়ে নেড়ে নিলাম। নিয়েছি মিশ্রিতে একটু দানা দানা রেখে দিয়েছি, একদম মিহি করিনি। এবার নলগুলো দিয়ে দেবো, সিদ্ধ করা নলগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কা গুঁড়ো ও দিয়ে দিলাম লবণ। লবণ আর একটু দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে 2 মিনিট নেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন চিনি দেব, দিয়ে মিশিয়ে নেব।
চিনি দেওয়ার জন্য ঝোল হয়ে এসছে। আর একটু ফুটিয়ে নেবো ভালো করে, একটু শুকিয়ে নেবো। কালারটা দেখেন কি সুন্দর এসছে। এবার এতে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। দিয়ে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। ভিনিগার দিলে আচারটা অনেক দিন থাকবে, 1 বছরের মতন থাকবে, কিচ্ছু হবে না। এবার এতে দিয়ে দেবো ভাজা মশলা, গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম বিট নুন, দিয়ে মিশিয়ে নিলাম। আর বেশি শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে। তৈরি হয়ে গেছে নলের আচার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। গ্যাস অফ করে দিলাম।